আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটু বাহির থেকে ঘুরে আসলাম মেয়েকে নিয়ে। তো খুব মজা করা হয়েছে। তো মাঝে, মাঝে একটু বাহিরে গেলে মন্দ হয় না। তো অনেক মজা করার পরে আমরা বাড়ি ফিরেছি। ফেরার পরে অনেক ক্ষুধা লেগে গেছে। তো আগে ডিম পোচ করে আমরা এটা খেয়ে নিয়েছি আগে। তো এইভাবে ডিম পোচটা করে নিয়ে আমি মেয়েকে খাওয়াই দিয়েছি, তারপর নিজে একটু খেয়েছি। তো যাই হোক, বিকেলের নাস্তার পালা এবার। ওখান থেকে এসেই গরম গরম পিঠা খাবো এই ভেবেই তাড়াতাড়ি ফিরে এসেছি বাসায়। তো দেখতেই পাচ্ছেন এখানে পুলি পিঠে বানিয়ে রেখেছি, কোনো সাজ হবে না, জাস্ট ভিতরে একটা জুসি পুরটা দিয়ে, অর্থাৎ নারিকেলের পুর দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব। দেখুন ভিতরটা দেখাচ্ছি কেমনটা জুসি হবে। এটা কিন্তু বেশ একটা জুসি ভাব হবে এই পুরটা। তো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেটটা একটু মোটা মোটা হবে। তো এখন আমি একটা ভুনাবো, অর্থাৎ এটা আমি চুলায় দিয়ে আমি চিনি দিয়ে এটা এখন একটা গ্রেভি করে নেব, অর্থাৎ এইটাই হচ্ছে জুসি ভাব হবে। আর এত টেস্টি এই পিঠাটা খেতে। তো আমি স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে নেব। তো এখানে আমি এলাচ দিয়ে নিচ্ছি দুটো, একটু থেতলে দিতে হবে, তাহলে এতে অনেকটাই ঘ্রাণটা আসবে, ভালো লাগবে। এখানে আমি গরুর দুধ অর্থাৎ লিকুইড দুধটা আমি এতে মিশিয়ে নেব স্বাদটা অর্থাৎ টেস্টটা বাড়ানোর জন্যে। তো এটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে এই জুসিটা কেমন হবে, মানে অসাধারণ খেতে এটা। আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এরকম ঝরঝরে হবে আর এরকম জুসি হবে। এটা যখন মুখে ভেতরে কামড় দেওয়া হবে তখন অনেক মজা লাগে জিনিসটা। তো এখন একটা পাতিলের মধ্যে আমি পানি দিয়ে নেব 3 কাপের মতো। তো পানি দিয়ে এখানে দেখুন যখন বয়েলটা হয়ে যাবে তাতে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর এখানে যেটা দেব সেটা হচ্ছে চালের গুঁড়ো। এখানে কোনো ময়দা বা আটা ব্যবহার করব না। চালের গুঁড়োটা দিয়ে নিচ্ছি আমি 2 কাপের মতো। তো এটা এখন আমি বয়েল করব। বয়েল করা হয়ে গেলে এটা খামিরটা রেডি হয়ে যাবে। তো খামিরটাও রেডি হয়ে গিয়েছে। এখন এটা কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি এটা রুটি বেলবো। তো রুটিটা আমি এইভাবে পুরো করেছি। আপনারা বেশি মোটাও করতে যাবেন না, আবার একদম পাতলাও করতে যাবেন না। তো দেখুন এটা আমি কেটে নিচ্ছি সুন্দর করে। তো এখন এর মধ্যে সেটা হচ্ছে ওই জুসি ভাবটার যে পুরটা, সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে এইভাবে আমি করে নিয়ে ভেজে নেব। তো আর কথা নয়, ভাজা শেষ, এবার খাওয়ার পালা। তো এরপর আমার মেয়ে আমার ছোট বোনের যে পোষা পাখিটা আছে সেই পাখির সাথে খেলা শুরু করেছে। তো আল্লাহ হাফেজ।